আসসালামু আলাইকুম। দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীরা, অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত। মেয়েরা কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো, নিরাপদে আছো। তো মেয়েরা, কি পড়া চলছিল? আমরা বিয়োগ অঙ্ক করছিলাম, ঠিক না? আজকে আমরা অধ্যায় 3 ইনশাআল্লাহ শেষ করে ফেলবো। এই যে আমরা 1 ও 2 করেছিলাম, 3 ও 4 তোমাদেরকে HW দিয়েছিলাম। তোমরা কি করেছো মেয়েরা? আচ্ছা, আসো আজকে আমরা শুরু করি। 3 ও 4 দিয়ে শুরু করব। একটি বাগানে 42টি আম আছে। গাছগুলোর মধ্যে 29টিতে আম ধরেছে। কতটি গাছে এখনো আম ধরেনি? আচ্ছা, 45টা আম গাছের মধ্যে 29টাতে আম ধরছে, কয়টাতে আম ধরেনি? আচ্ছা, এখন আমরা এটা অবশ্যই বিয়োগ করব, তবে কিভাবে করব? আমরা যেহেতু বিয়োগ করব, আমরা অনেকভাবে করতে পারি। আম গাছ আছে কয়টা? 45টা, আর ফল ধরছে 29টাতে, তাহলে কয়টাতে ধরেনি? আমরা লিখতে পারি যে আম গাছ আছে 45টি, আম ধরেছে 29টিতে। তাহলে এভাবে করতে পারি, আবারও এভাবেও করে ফেলতে পারি। আম ধরেনি 45 বিয়োগ 29টি গাছে। ঠিক আছে, আমরা কিন্তু এভাবেও করে ফেলতে পারি। বিয়োগটা করো। যেহেতু 5 থেকে 9 বিয়োগ করা যাবে না, 5কে কি করতে হবে? 15 ধরতে হবে। 15 বিয়োগ 9, 9, 10, 11, 12, 13, 14, 15, 6। হাতে আছে 1, 4-এর থেকে 1 গেলে 3, 3-এর থেকে 2 গেলে 1, তাহলে 16। তাহলে 16টি গাছে আম ধরেনি। ষোলোটি গাছে আম ধরেনি। ঠিক আছে, আমরা এভাবে করে ফেললাম। আবার তোমরা কিন্তু ওভাবে করতে পারো যে আম গাছ আছে 45টি, আম ধরেনি 29টি গাছে, তারপর বিয়োগ করে ফেলতে পারো। শায়লার 10 টাকার নোট ছিল 8টি। সে ময়নাকে 3টি 10 টাকার নোট দিল। শায়লার কত টাকা থাকলো? আচ্ছা, এখন আমাকে বের করতে হবে 8টা 10 টাকা নোট সমান কয়টা, আর 3টা 10 টাকা নোট সমান কয় টাকা। তারপরে সে টাকা দুটা বিয়োগ করে দিতে হবে। তাহলে আসো, 8টি 10 টাকার নোট সমান 10 পূরণ 8 সমান 80 টাকা। 8 10-এ 80, 8 0 0, 8 অক্কে 8। 3টি 10 টাকার নোট সমান 3 10-এ, আমরা কিন্তু নামতাতে পড়েছি এগুলা, ঠিক না? 3 10-এ 30 টাকা। আচ্ছা, তাহলে 8টি 10 টাকার নোট সমান হচ্ছে 80 টাকা, আর 3টি 10 টাকার নোট সমান হচ্ছে 30 টাকা। আচ্ছা, এবারে আসো, এই শায়লা কত টাকা দিছে? 80 টাকা। মানে শায়লা দিছে না, শায়লা কাছে ছিল 80 টাকা, সে ময়নাকে দিছে 30 টাকা। এখন তাহলে শায়লার কাছে কত টাকা থাকলো? তাহলে শায়লার ছিল 80 টাকা, ময়নাকে
দিল 30 টাকা। এটা কত টাকা রইল? সুতরাং শায়লার রইল 0 থেকে 0, 8 থেকে 3 গেলে কত থাকে? 4, 5, 6, 7, 8, 5 টাকা। তাহলে শায়লার কত টাকা রইল? 50 টাকা রইল। 50 টাকা রইল। তাহলে দেখো 3, 4 আমাদের হয়ে গেছে। তোমাদেরকে SW দিয়েছিলাম, যারা করেছো আমার সাথে মিলিয়ে রাইট দিয়ে দাও, যারা করনি তারা চটপট অঙ্ক দুটা করে ফেলবে আমার সাথে, ঠিক আছে? এটা আমি স্ক্রিনে ধরে রেখেছি, তোমরা ভালো করে দেখে নিতে পারো। ভীষণ ঠান্ডা লাগছে। এবার আসো 5 নাম্বার। রুমির 75টি মার্বেল আছে, রাজুর 47টি মার্বেল আছে। রুমির থেকে রাজুর কয়টি মার্বেল বেশি বা কম আছে? আচ্ছা, আমরা দেখতেই পাচ্ছি যে রুমির 75 আর রাজুর 47, তাহলে রুমির কিন্তু মার্বেল বেশি আছে। এখন বলা হয়েছে যে কয়টা বেশি বা কম আছে। আচ্ছা, তারপরে তাহলে করে যে কে করবে, আমরা লিখতে পারি এখানে, কিন্তু প্রথমে আমি লিখতে পারি যে রুমির মার্বেল বেশি আছে। রুমির মার্বেল বেশি আছে। এখন কয়টি বেশি আছে? তাহলে লেখো রুমির মার্বেল বেশি আছে। তাহলে লিখতে পারি যে রুমির মার্বেল বেশি আছে কয়টি? আমরা কি করব? রুমির মার্বেল থেকে রাজুর মার্বেলটা বিয়োগ করে দিব। 75 বিয়োগ 47টি। এটা হচ্ছে রুমি আর এটা হচ্ছে রাজুর মার্বেল। তাহলে আসো আমরা করে 75 আর 47। 15 থেকে 7 চলে যাবে। 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 8। হাতে রইল 1। 7 থেকে 1 গেলে থাকে 6, 6 থেকে 4 গেলে 2, 28টি। তাহলে রুমির মার্বেল কয়টি বেশি আছে? 28টি। দেখো 28টি বেশি আছে। আচ্ছা, এবারে 6। মাহিরের 23টি গল্পের বই আছে, অপূর্ব 17টি গল্পের বই আছে। মাহিরের থেকে অপূর্বের কয়টি বই বেশি বা কম আছে? তা কিন্তু ঠিক 5 নম্বরের মতো। আমরা এখানে দেখতে পাচ্ছি যে মাহিরের 23টা আর অপূর্ব 17টা। মাহিরের থেকে অপূর্বের কয়টি বই বেশি বা কম আছে? এখানে কার বই বেশি আছে? মাহিরের বই বেশি আছে। কয়টি বই বেশি আছে? এটা কিন্তু সেম 5 নম্বরের মতো। মাহিরের বই বেশি আছে। এটা কয়টি আছে বেশি? মাহিরের বই বেশি আছে 23 বিয়োগ 17টি। এবার
13 থেকে 7, 8, 9, 10, 11, 12, 13, 6, হাতে আছে 1, 2 থেকে 1 গেলে 1, 1 থেকে 1 গেলে 0, তাহলে আমি শুধু লিখব 6টি। উত্তর 6টি বই বেশি আছে। তাহলে আমার এখানে 5, 6 একই নিয়মের অঙ্ক আমার হয়ে গেল। এবার আমরা 7 আর 8 করব। মা ও মেয়ের বয়সের যোগফল 70 বছর, মেয়ের বয়স 22 বছর। মায়ের বয়স কত? সিম্পলি মানে তোমরা এই যে এই বয়সটাতে দেখো, মা ও মেয়ের, এইখানে মা আর মেয়ের দুইজনের বয়স আছে, আর এখানে শুধু মেয়ের বয়স আছে। তো আমি যদি এখান থেকে মেয়ের বয়সটা বিয়োগ করে দিই তাহলে বাকি রইল মা, তাহলে কিন্তু আমি মায়ের বয়সটা পেয়ে যাব। মা ও মেয়ের বয়সের যোগফল 70 বছর। আর এখানে আমার মেয়ের বয়স দেওয়া আছে, মেয়ের বয়স 22 বছর। আচ্ছা, এবারে যদি আমি বিয়োগ করে দেই, আমি এখানে মায়ের বয়স পেয়ে যাব। মায়ের বয়স সমান 10 থেকে 2, 3, 4, 5, 6, 7, 8, হাতে আছে 1, 7 থেকে 1 গেলে 6, 6 থেকে 2 গেলে 4, তাহলে আমার মায়ের বয়স পেয়ে গেলাম 48 বছর। মায়ের বয়স 48 বছর। এইভাবে কিন্তু তোমরা বাসায় তোমাদের মায়ের বয়সও বের করে ফেলতে পারো। তোমার বয়সের সাথে মায়ের বয়স যোগ করবা, তারপরে তোমার বয়স বিয়োগ করে দিবে, তাহলে তোমার মায়ের বয়স বের হয়ে যাবে। 8 নাম্বার, রুমুর থেকে ঝুমু 8 বছরের বড়। ঝুমুর বয়স 24 বছর, রুমুর বয়স কত? আচ্ছা, রুমুর থেকে ঝুমু 8 বছরের বড়। কে বড়? ঝুমু বড়। আচ্ছা, ঝুমুর বয়স 24 বছর, রুমুর বয়স কত? আচ্ছা, একটা জিনিস খেয়াল করো, এখানে ঝুমু 8 বছরের বড়, তার মানে রুমুর থেকে ঝুমু 8 বছরের বড়, ঝুমুর বয়স 24 বছর, তাহলে 24 থেকে 8 বিয়োগ করলে কিন্তু আমি রুমুর বয়সটা পেয়ে যাচ্ছি। বিয়োগ করছি এই জন্য যে ঝুমু 8 বছরের বড় রুমুর থেকে, তার মানে রুমু 8 বছরের ছোট। হ্যাঁ, ঝুমুর থেকে রুমুর, মানে এখানে কথাটা এভাবে উল্টে যাবে যে রুমুর থেকে ঝুমু 8 বছরের বড়, তার মানে আসলে হচ্ছে ঝুমুর থেকে 8 বছরের ছোট। আর আমি যদি 24 থেকে 8 বিয়োগ করে দিই তাহলে কিন্তু আমি রুমুর বয়সটা পেয়ে যাব। ঝুমুর বয়স 24 বছর। আচ্ছা, সুতরাং রুমুর বয়স, আমি কি করব, 24 থেকে 8 বিয়োগ করে দেব, এত বছর। তাহলে আসলে বিয়োগটা করি, 14 থেকে 8, 4 থেকে 8 তো বিয়োগ করা যায় না, কাজে আমি অবশ্যই এটা 14 ধরবো।
9, 10, 11, 12, 13, 14, 6, হাতে আছে 1, 2 থেকে 1 16, 16 বছর। তাহলে রুমুর বয়স হবে 16 বছর। দেখো এই যে রুমুর থেকে ঝুমু 8 বছরের বড়, তাহলে রুমুর বয়স পেয়ে গেছি 16। হ্যাঁ, তাহলে তুমি যদি এটার সাথে 8 যোগ করে দাও, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 24 কার বছর? এই যে ঝুমুর বয়স হচ্ছে 24 বছর, মানে রুমুর থেকে ঝুমু 8 বছরের বড়। আমি কিন্তু মানে ফলাফলটা এভাবেই পেয়ে গেলাম। তাহলে উত্তর রুমুর বয়স 16 বছর। তো এই অঙ্কটার মাধ্যমে আমাদের অধ্যায় 3 শেষ হয়ে গেল। আমরা পরবর্তী ক্লাসে নতুন অধ্যায়ের অঙ্ক শুরু করব। হ্যাঁ, তো অঙ্কগুলো বাসায় অনুশীলন করবে। আমি মোটামুটি সব অঙ্কই তোমাদেরকে করে দিয়েছি। যখন যেটা পারবে না তোমরা সেই অঙ্কগুলো দেখে নিতে পারো ক্লাস ছেড়ে। ঠিক আছে? তো আজকে এই পর্যন্তই। সবাই খুব ভালো থাকো। আল্লাহ হাফেজ।